আমরা এইমাত্র একটা পরিত্যক্ত শহরে পা রাখলাম, আর আমরা এখানে আগামী 7টা দিন কাটাতে চলেছি। আর এটার সাহায্যে আমরা ফিরবো আগামী 7টা দিন এখানে কাটানোর পরে। আমরা কেন এটা করছি? কন্টেন্টের জন্য। এই ছবির মতো শহরটা যুদ্ধের সময় বোম ফেলার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এখানে এখন আমরা এবং আমাদের ক্যামেরাম্যান ছাড়া আর কেউ নেই, অন্তত আমরা তাই জানি। আমাদের অ্যাডভেঞ্চার কি এই ছাদ থেকে শুরু হচ্ছে, কিন্তু আমাদের প্রথম উদ্দেশ্য হলো এই সিটিটাকে এক্সপ্লোর করা আর একটা বাড়ির মতো সেফ জায়গা খুঁজে বার করা যেখানে আমরা আগামী 7টা দিন কাটাতে পারবো। এই বিল্ডিংটা এক্সপ্লোর করা দিয়ে আমরা শুরু করলাম। দেখা যাক এই ধ্বংসপ্রাপ্ত বিল্ডিংটায় কি কি রয়েছে। আমার মনে হচ্ছে এই কাঠগুলোর নিচে মেঝে রয়েছে। সেটা একটা ভাবেই চলে যেতে পারে। ঠিক আছে, এটা পাগলামি। এটা তো জম্বিদের বাসস্থান মনে হচ্ছে। এটা দারুণ, একবার দেখো এটা। অনেক এক্সপ্লোর করার পরে আমরা এমন একটা জায়গা পেলাম যেখানে আমরা থাকতে পারি। ও মাই গড, আমাদের এখানে ক্যাম্প সেট আপ করা উচিত। তোমরা এখান থেকে পুরো শহরটাই দেখতে পারবে। তার সাথে এই রুফটা আমাদের বৃষ্টির হাত থেকে বাঁচাবে। আমাদের থাকার জায়গা খোঁজার পরে আমরা ছাদে গেলাম হেলিকপ্টার থেকে রেখে যাওয়া সাপ্লাই ক্রেট গুলোকে খুলতে। সরি, ক্রেটটাকে খোলা যাক ক্যাম্প বানানোর জন্য। আমাদের কিছু গিয়ার চাই। এই ক্রেটের ভেতরে সবকিছু আছে যা আমাদের আগামী 7টা দিন প্রয়োজন। তোমরা যদি ভাবো এগুলোকে আমরা সিঁড়ি দিয়ে কি করে নিচে নামাবো, বলে দিয়ে আমরা এগুলোকে ফেলবো। চ্যান্ডলার, দেখো এটা একদম সোজা নিচে নামছে। ক্রিস, এখন স্লিপিং ব্যাগের বৃষ্টি হচ্ছে। Right over the dinner plate. চ্যান্ডলার, ওটাকে পড়তে দিও না। দেখো কি সুন্দর নিচে পড়ছে। মজা অনেক হলো, কিন্তু এবার আমাদের সার্ভাইভের জন্য অনেক কাজ করতে হবে। কারা আগুন জ্বালাবে? আমরা করবো। তাহলে আমরা বিছানা পাতবো। ক্রিস মার্কের সাথে আগুন জ্বালাতে শুরু করলো। আমি লক কেবিনের খুব বড় ফ্যান, আমার আগুন জ্বালাতে খুব ভালো লাগে। ইগল স্কাউট, তোমাদের কি বলেছি আমি? তখন চ্যান্ডলার আর আমি ঘুমানোর জন্য কিছু জিনিস খুঁজছিলাম। এই গদিটা কি 100 বছরের পুরনো? এই তুমি একটা ম্যাট্রেস খুঁজে পেয়েছো? হ্যাঁ, কোথা থেকে? সেকেন্ড ফ্লোরের একটা কোণায় পড়েছিল। এটাতে তুমি শুয়ে পড়ো। থ্যাংক ইউ। এটাকে র‍্যাপ করে নাও, না হলে পোকামাকড় তোমাকে জ্বালাবে। আমি এটাকে র্যাপ করবো বাড়িটোর মতো। আর যখন চ্যান্ডলার ম্যাট্রেসটাকে র‍্যাপ করছিল, আমরা তখন ঘুমাবো বলে ঠিক করলাম কাঠের দরজার উপরে। আমার মনে হচ্ছে তোমরা আমার থেকে বেশি কমফোর্টেবল শুয়ে আছো। এখন থেকে পিঠে ব্যথা করছে। এই শহরে এখনো অনেকগুলো বিল্ডিং আমাদের এক্সপ্লোর করতে হবে। কালকের দিনটা দারুণ হতে চলেছে। চলো সকালে দেখা হচ্ছে। প্রথম দিনটা এই শহরে আমাদের সাধারণভাবেই কাটলো, কিন্তু সেদিন রাত্রিবেলা একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আমরা যখন ঘুমোচ্ছিলাম, মার্ক আর আমাদের ক্যামেরাম্যান কাঁচ ভাঙার শব্দে জেগে উঠল। এটা দেখতে খুব একটা ভালো না হলেও কিন্তু বেশ ভালো লাগছে। জম্বি অ্যাপোক্যালিপস অ্যাস্থেটিক। হ্যাঁ, ঠিকই বলেছো। দাঁড়াও, এখানে একটা পুল আছে। এ তো বিশাল বড়। দেখে খুব ভয়ঙ্কর লাগছে। তখনকার দিনে এটাকে ঠিক এমন দেখতে ছিল, এবং পরিত্যক্ত হওয়ার কয়েক যুগ পরে এটা এখন এরকম হয়ে গেছে। দাঁড়াও, এটাকে একটা সকার কোট? এটা স্পোর্ট। এটা কি সকার বল? মনে যেতাম এক্ষুনি। আমার মনে হয় এই সকার বলটা আমার থেকে বেশি বয়স। আমাদের সবার থেকে বেশি বয়স হবে। না, শুধু মার্ক ছাড়া, কারণ মার্ক বয়স্ক। আমাদের দুটো অপশন আছে। আমরা এই টানেলটা ধরে এগিয়ে গিয়ে সামনের অংশটা এক্সপ্লোর করতে পারি, অথবা যেহেতু সূর্য ডুবতে আর কয়েক ঘন্টা বাকি, তাই ঠান্ডার হাত থেকে বাঁচতে আমাদের এখানেই থাকা উচিত। এখানেই থাকবো। এটা কিন্তু বেশ ভালো আইডিয়া। আমি জানি। গোটা দিনটা কাটাবার পরে আমরা শেল্টার খুঁজতে বেরোলাম। আমি অবাক হয়ে যাচ্ছি যে এই শহরটা কত বড়। আমরা শেষ পর্যন্ত একটা জায়গা পেলাম যেখানে আমরা পরের দিনগুলো কাটাতে পারবো। তাই আজকে আমরা রাত্রে জমে যাবো না, আমরা আমাদের ক্যাম্প এখানে একটা রুমেতে সেট করবো। আমরা এখানে একটা ফায়ার পিট রাখবো, ওখানে একটা ওয়াল লাগাবো, তাহলেই থাকা যাবে। হ্যাঁ, মার্ক এগুলো সব করে দেবে। আমি কিন্তু নতুন ক্যাম্প, ওকে। আজকে রাত্রে থাকার জন্য আমাদের অনেক পরিষ্কার করতে হবে। জায়গাটা সত্যি খুব জঘন্য, কিন্তু কি করা যাবে? একটা ওয়েদার প্রুফ বেস খুঁজে পাওয়ার পরে আগামী কয়েকটা ঘন্টা সূর্য ডোবার আগে আমরা সমস্ত জিনিসপত্রগুলোকে টেনে টেনে ওপরে তুললাম। যেহেতু অন্ধকার দ্রুত নামছিল, আমরা নতুন বেসে সব জিনিসগুলোকে আনতে পারিনি। তাই আমাদের কাছে ছিল কিছু ওয়াটার ব্যাগ, কিছু ক্যান্ড চিলি, কিছু ম্যাট্রেস, আর তেমন কিছুই ছিল না। তোমাদের সবার নতুন জায়গা কেমন লাগছে? আমার বেশ ভালো লাগছে, এখানে কোনো হাওয়া নেই। এখানটা অনেকটা গরম। চ্যানেলের কি? এই চ্যালেঞ্জের 7টা দিনের মধ্যে আজকে হলো তৃতীয় দিন, আর ঘুম থেকে ওঠার পরে আবার এক্সপ্লোর করা শুরু করলাম। সাবধানে। এই সিঁড়িগুলো বড্ড খারাপ। এই সব সিঁড়িগুলোর মধ্যে মাত্র 3টে সিঁড়ি ঠিকঠাক আছে। এই বীজটা তো দারুণ। দেখে তো বিচই মনে হচ্ছে। কারণ এটা একটা বীজ। বেশি দূর যেতে হলো না, একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আমি কাউকে দেখতে পেলাম। কি? জানি না, ওই সিঁড়ির ওখানে মনে জন্য অপেক্ষাই করিনি। যাই হোক, ও ভেতরে কি অন্ধকার। সবাই দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। ক্যান্ডি, আমাদের ওদিকে যাওয়া উচিত। আমি প্রথমে যাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার কি মনে হয় তুমি ফেস্টিভ্যাল বার পাবে? এখানেই সব কি? এসব দেখে কিন্তু আমার ভয় লাগছে, তাই এবার মার্ক সামনে যাবে। দেখো এই জায়গাটা কত লম্বা, আর যদি তুমি এখানে পড়ে যাও তাহলে তুমি পড়ে যাবে। আমরা পৃথিবীর সব থেকে জোরালো টর্চ নিয়ে রাত্রিবেলা খেলছি, আর দুঃখের বিষয় হলো আমাদের এখন অন্ধকারে ফিরতে হবে। এত শুনেই ভয় লাগছে। রাতের বেলা এই জায়গাটা আরো বেশি ভয়ঙ্কর। ঠিক বলেছো। 1000%। এখানে সত্যি মনে হচ্ছে যেন পৃথিবী ধ্বংস হয়ে গেছে আর আমরাই শুধু বেঁচে আছি। তাই ঠান্ডার হাত থেকে বাঁচবার জন্য আমরা ক্যাম্পে ফিরে এলাম। আমরা ক্যাম্পে ফিরে এসেছি। আমার এখন আগুনের প্রয়োজন। আমার খিদে পেয়েছে। এ সত্যি সত্যি ছেলে পড়ে রয়েছে। তাই যেগুলো আমাদের কাছে পড়েছিল সব এখন খাওয়া হচ্ছে। পরের দিন যদি আমরা পাই কিছু টেবিল আর 7টা চেয়ার, আরো খাবার, তাহলে দারুণ হয়। কিন্তু যখন আমরা 4 নম্বর দিনে ঘুম থেকে উঠলাম, তখন আমরা বুঝতে পারলাম আমাদের রসদ ফুরিয়ে আসছে। আমাদের জলের ব্যাগ, এতে আর জল নেই। আমাদের কি আরো আছে? ওই ছাদের দিকে ক্যামেরাটা দেখাও, ওইখানে আছে। আমার শরীরে যদি এখন 100 ক্যালোরি বেশি থাকতো তাহলে আমি গিয়ে নিয়ে আসতাম। জেনাকে হাত দেবে। যে নাকি হাত দেবে মানেটা কি? মনে হচ্ছে তোমাকে যেতে হবে। ও সাহায্যের প্রয়োজন, ও একা আনতে পারবে না। তাই মার্ক আর চ্যান্ডেলার গেল পুরোনো ক্যাম্পে ক্রেট থেকে আরো বেশি করে রসদ নিয়ে আসবার জন্য। চ্যান্ডলার আর আমি এখন যাচ্ছি জল আনতে। এটাই দরকার ছিল। ওরা গেছে জল আনতে, কিন্তু আমরা চুপ করে বসে থাকবো না। আমি এখানে ঠিক আছি। আমি চুপ করে বসে থাকবো না ততক্ষণ আমরা কিছু টেবিল আর চেয়ার খুঁজে আনি। কিন্তু আমরা কিছু দূর যাওয়ার পরই ক্রিসের মন অন্যদিকে চলে গেল। এটা এখানে ছিল, আমরা তো দেখিনি। জিমি!
হ্যাঁ আমি একটা সাইকেল পেয়েছি। এই সাইকেলটা তো দারুণ মনে হচ্ছে। এটা আবার কোথেকে পেলে? এই তো এখানেই। এটা সব থেকে ভালো পরিত্যক্ত শহর। বলছো? হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে, আমি টেবিল খুঁজতে গেলাম। ঠিক আছে চলো। আমরা এখান থেকে জলটা বের করবো কি করে? ও এটা খুব ভারী। দেখো আমরা এখন একটা বাড়ির মধ্যে আছি। আচ্ছা, আর বাড়িতে মানুষ কি রাখে? টেবিল আর চেয়ার। একদম তাই। দাঁড়াও, এটা রাখ। খবর আছে, বলো। বলো। দড়িটা ছিঁড়ে গেছে আর সব জল নষ্ট হয়ে গেছে। এটা সত্যি একটা কঠিন সমস্যা ছিল। এ বাবা, তুমি কি মজা করছো? ক্ষমা করে দাও, চিন্তা করো না, আর এক ব্যাগ জল রয়েছে। এটাকে দয়া করে আর এরকম ভাবে ফেলো না। আমাদের প্রায় অর্ধেক জল নষ্ট হয়ে গেছিল। এখন আমাদের 7টা দিন কাটানোর একমাত্র উপায় হলো আমাদের মধ্যে দুজনকে বাড়ি পাঠিয়ে দিতে হবে। তাই ক্রিস আর চ্যান্ডেলার এই শহর থেকে চলে যাবে, যাতে মার্ক আর আমি এই শহরে 7টা দিন কাটিয়ে এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে পারি। সত্যি বলছি আমি সত্যি খুব ভয় পেতাম জিমিকে যদি অন্য কারো কাছে রেখে যেতাম। আমার মনে হয় তুমি তোমরা না। কিন্তু ওরা যাওয়ার আগে আমরা গোটা টিম মিলে একটা পিকনিক করলাম। এটাকে ঠিক এভাবে প্রেস করে Oh এটা my খুব God. ভালো লাগে। আমার চুল। দারুণ। এইটার চকলেটটা খেতে কিন্তু দারুণ লাগছে জিমি। যদি তোমরা এর আগে এরকম দেখতে ফেস্টিভ্যাল ট্রাই করে থাকো, তাহলে এখন আরেকবার করা উচিত। নতুন ফর্মুলা এই টেস্টটাকে আরো ভালো করে দিয়েছে। ওয়ালমার্টে যাও, ফেস্টিভ্যাল খাও আর বলে দাও তোমাদের কেমন লেগেছে। এটা সত্যি আগেরটার থেকে অনেক বেটার ফর্মুলা, কিন্তু তোমরা আমার এই কথাটা শোনো না, কারণ আমি নাসাতে কাজ করি। তাই ঠিক আছে, আমার একটু ঘুম পাচ্ছে, আমি বোটে চলে যাচ্ছি। তাই আমরা ফ্লেয়ার লঞ্চ করলাম ভোটকে ডাকবার জন্য। হতে পারি। আমি এমন কিছু প্ল্যান করেছি যেটা করলে আমি 14 দিন এখানে থাকতে পারবো। ও মিথ্যে বলছে। তাই আমরা পাশে কিছু বিল্ডিং খোঁজা শুরু করলাম, যাতে কিছু ফার্নিচার আনা যায়। তখন আমরা একটা দারুণ সেলফ পেলাম, একটা ছোট টেবিল, একটা বিশাল কার্পেট আর এই মেটালের জিনিসটা যেটা খুঁজেছে আমাদের ক্যামেরাম্যান। ও এই চেয়ারটাকে তো আমাদের ঘর বানাবো জিমি। যেমন হচ্ছে আমরা বাজার করছি, কিন্তু আমরা শুধুমাত্র এদিককার জঞ্জাল ওদিকে নিয়ে যাচ্ছি। বাবু সোনা, আমরা বাড়ি এসেছি, আমরা এই সব খুঁজেছি, এখন আমরা ডেকোরেট করব। আমরা সার্ভাইভ করছি না জিমি, আমরা উন্নতি করছি। ভালো বলেছো। আগামী 4 ঘন্টা ধরে আমরা শুধু এখানকার জঞ্জাল পরিষ্কার করলাম, যেটা করতে গিয়ে আমাদের তেষ্টা পেয়ে গেল। এই ব্যাগের জলটা একদমই খেতে ভালো নয়, তাই আমরা সবাই সার্কুল ওয়াটার বটল কিনেছি, যেটা তোমরা বিভিন্ন ফ্লেভারে পাবে আর জলের টেস্টও বাড়িয়ে দেবে। আমি এই প্রথমবার সার্কুল বটলে খাচ্ছি, এটা একটা অসাধারণ এক্সপেরিয়েন্স। যদি তোমরা বেশি ফ্লেভার চাও, তাহলে তোমরা এখানে পেয়ে যাবে 9টা লেভেল ফ্লেভার বাড়ানোর জন্য, অথবা তোমরা লেভেল 1 ফ্লেভারও খেতে পারো। আমি 6 নম্বরটা খাবো। আমিও 6 খাবো। এটা দুর্দান্ত। তুমি এখন কোন ফ্লেভার খাচ্ছ? আমি খাচ্ছি ফ্রুট পাঞ্চ, কারণ এটা এনার্জি দেয়। আর আমাদের এখন কি দরকার জিমি? এনার্জি। একদম ঠিক। ভালো কথা, আমাদের সাথে সার্কুল আছে। আর এখন আমরা হাইড্রেট হয়ে গেছে যখন, আবার আমরা রেনোভেশন শুরু করলাম। প্রায় সব লাগানো হয়ে গেছে। এই ঘরটা এখন এই পরিত্যক্ত শহরের সব থেকে ভালো ঘর হতে চলেছে। দেখতে থাকো, এটা আমাদের নতুন স্টাইল। ঠিক আছে, দেখা যাক কেমন দেখতে লাগে। দেখছো কত ধুলো। ও কি সুন্দর লাগছে। এখন এটা পরিষ্কার হয়ে গেছে, এবার আমরা খাবার রাখতে পারবো। কিছু কারণবশত আমরা খাবারের মধ্যে বেশিরভাগ ক্যান চিলি এনেছি, আর এখানে কারো চিলি পছন্দই নয়। এটা নন চিলি রো, আর এটা হলো চিলি রো, আর এটা ফেস্টিভ্যাল রো। এখানে রাখবো। এখানে আমাদের টেবিলও আছে, সার্কেল ওয়াটার বটল রাখার। মার্কের হাতে একটু ঠান্ডায় থাকার পরে ঠিক আছে। দেখো, আর এখন আমাদের কাছে আগুন আছে। আমি আর হিটটা পাচ্ছি। পরিত্যক্ত শহরে জিমি কিছু আবর্জনা নিয়ে এটা বানিয়ে ফেলেছে। যাই হোক, drinkcircle.com/MrBeast এ যান, অথবা এর মুখের এই কিউআর কোডটা স্ক্যান করুন। যদি মার্ক, আমি তো এখানেই আছি। ওটা আবার কি? হ্যাঁ, আমরা দারুণ একটা সময় উপভোগ করছি। আমি এখন উপরে গিয়ে দেখবো কি আছে। আমার কাছে একটা ছুরি রেখে দিয়েছি, ভেবো না আমি এটা ব্যবহার করবো। এই যদি কেউ এখানে থাকো, বেরিয়ে আসো, আমি তোমার ভালো বন্ধু হতে পারি। তুমি আমার কোনো প্ল্যান করছো না তো? ভাই আমি সত্যি বলছি, আমি সব কিছু করিনি। হ্যালো, এটা আবার কি? ভাই ও মাই গড, এটা মার্ক রোভার ছাড়া আর কেউ করতেই পারে না। এসব কি তুমি করছিলে? তাহলে তোমরা দেখলে মার্ক প্র্যাঙ্ক করছিল। ওই এই কাচের জিনিসগুলোকে ফেলছিল। আমার কাছে একটা রিমোট কন্ট্রোল আছে, কিন্তু কেউ আমাকে ধরতেই পারেনি। স্লিপিং ব্যাগের ভেতরে থেকে আমি এটাকে কন্ট্রোল করি আর একটা করে কাঁচের বোতল নিচে ফেলি। গুড মর্নিং। গুড মর্নিং পরিত্যক্ত শহর। এখানে ভেতর থেকে বাইরে বেশি ঠান্ডা। চলো ভেতরে যাই। আজকে হলো 6 নম্বর দিন। আমরা যা মডিফিকেশন করেছি সেগুলো দুর্দান্ত। এখানে অন্তত 10 ডিগ্রি তফাৎ আছে, এটা অসাধারণ। দারুণ ঘুম হয়েছে। মার্ক, আজকে আমাদের শেষ দিন, তাই আমাদের কিছু মজা করা উচিত। হতে পারবে? মার্ক আর আমি অনেক মজা করলাম। আমরা বেসবল খেললাম, সকার খেললাম। মার্ক আমাকে একটা নতুন খেলা শেখালো, যেটা বেশ কঠিন ছিল। এমনকি আমরা শহরের অন্যান্য দিকে গিয়ে চেল্লামেলিও করলাম। মার্ক, বলো। চলো আমরা দুজনে একসাথে ছাদ থেকে জিনিস ফেলি। ঠিক আছে। সত্যি কথা বলতে, এই বোকা জিনিসগুলো করার মধ্য দিয়ে আমরা এই পরিত্যক্ত শহরে আমাদের একাকিত্ব দূর করার চেষ্টা করছিলাম। আর সময় এগুলোর সাথে আমরা শেষ দিনে এসে উপস্থিত হলাম। ক্যাম্পটা পরিষ্কার করার পরে আমাদের মাথায় একটাই জিনিস এলো, এই জায়গাটা ছেড়ে যাওয়া আর কখনো ফিরে না আসা। এদিকে এদিকে এসো। মার্কের জন্য বড় শাউট আউট। ও এটা করতো না কারণ ও চ্যানেলের কাছে খুবই ব্যস্ত থাকে। এই হলো ওর চ্যানেল। আমার তোমার কাছে খুব ভালো লাগে। এবার চলো এখান থেকে। চলো। Just for 1 minute, I'll be gone in a different time. Searching for what we